আপনি যদি আয়নার সামনে গিয়ে আপনি হা করে তাকান, আপনি দেখতে পাবেন আপনার দাঁত দুই ধরনের, এক হচ্ছে সমান্তরাল দাঁত, আবার ভিতরে আছে চোকা চোকা দাঁত। তাহলে এই দুই ধরনের দাঁত আল্লাহ কেন দিলেন? 1991 সন আমেরিকার একজন বিজ্ঞানী, একজন গবেষক, জগদীশ্বর বসু তার নাম, সে একটি বই আবিষ্কার করেছে, গাছের জীবন কথা নাম। সেখানে সে লিখেছে যে প্রত্যেকটা গাছের কিন্তু জীবন আছে। আরেকজন বিজ্ঞানী তিনি একটি মেশিন আবিষ্কার করেছেন যে গাছ, তরুলতা এগুলো কান্নাকাটি করে, চিৎকার করে, একটা মেশিনের মাধ্যমে সেগুলো শোনা যায়। আমরা মানুষ এই গাছের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় না। তাহলে যারা বলে যে প্রাণী গোশত খাওয়া যাবে না, পশু হত্যা মহাপাপ, তাহলে তারা তো গোশত খায় নাকি? শাক সবজি তো অবশ্যই খেয়ে থাকে, মাছ খেয়ে থাকে, সামুদ্রিক প্রাণী খেয়ে থাকে, সেগুলোর ভিতরেও তো আল্লাহ জীবন দিয়েছেন, ঘাস দিয়েছেন। তাহলে তাদের জন্য ঘাস, শাক সবজি, তরলতা, মাছ কোনো কিছু তারা খাইতে পারবে না, অথচ কোনো কিছু বাদ দেয়। ডাক্তারি বিজ্ঞান বলে পৃথিবীতে এমন কোনো শাক সবজি নাই, কিছু হবে শাক সবজি থেকে আর কিছু হবে প্রাণীর গোশত থেকে। তাহলে মানুষ যদি বেঁচে থাকতে চায়, তার জীবনকে বাঁচাইতে চায়, তাহলে তার যেমন শাক সবজিও খেতে হবে, তদ্রূপ যে সমস্ত প্রাণী আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন সে সমস্ত প্রাণীর গোশতও খেতে হবে। যদি আপনি গোশত না খান তাহলে আপনার শরীরে সে ভিটামিনও আসবে না, আপনি পরিপূর্ণ সুস্থ থাকতে পারবেন। এজন্য অনেক ডাক্তাররা কিন্তু রোগীদের জন্য সাজেক্ট করে যে দেশি মুরগি খাবেন, গরুর গোশত খাবেন, সম্ভব হইলে উটের গোশত, দামি দামি গোশত খাবেন। বর্তমান জামানায় যেটা বলেছিলাম যে আপনি যেই দিকেই তাকান না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি তাকাবেন, প্রত্যেকটা প্রান্তের প্রত্যেকটা কুফফার গোষ্ঠী, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের মুসলমান যারা, তাদেরকে খুনতাসা করা, ইসলামকে তাদের সামনে প্রশ্নবিদ্ধ করা, বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে ইসলামটাকে মুসলমানদের সামনে ঘৃণিত করে তোলা, এটাই হচ্ছে তাদের চেষ্টা, অপচেষ্টা। এখন এই ব্যাপারে আমরা ইসলামকে অন্যের সামনে সুন্দর করে তোলার জন্য মুসলমান 100% থেকে 80% মানুষ এই ব্যাপারে গাফেল। ভিন্ন ধর্মের যারা আছে, নাস্তিকবাদ যারা আছে, তাদের 100 থেকে 100% তারা চালিয়ে যাচ্ছে যে ইসলামকে মুসলমানদের সামনে খুনতাসা করে তোলা। যারা কুফফার গোষ্ঠী, ইসলাম বিদ্বেষী, তারাও তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু চেষ্টা করি না আমরা মুসলমানরা ইসলামকে উপরে তোলার জন্য। ইসলামের যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সব হুকুমের মধ্যে কুরবানি এটিও একটি হুকুম। এখন যারা ইসলাম বিদ্বেষী বলেন, নাস্তিকবাদ বলেন, কুফফার গোষ্ঠী যাই বলেন, তাদের পক্ষ থেকে বিভিন্ন আকারে এই কুরবানিটাকে আমাদের সামনে প্রশ্নবিদ্ধ করে তোলা হয়। তারা বলে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় দিয়ে যাচ্ছেন, দেখলো একটি পাখি উড়তেছে, ঘোরাফেরা করতেছে, সাথে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, এই পাখিটা তোমাদের উপর দিয়ে কেন দৌড়াদৌড়ি করতেছে, ঘোরাফেরা করতেছে কেন? এই পাখির কি কোনো বাচ্চা তার বাসা থেকে তোমরা নিয়ে এসেছ? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাখির একটি ছোট ছানা আমি নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই পাখির বাচ্চাটাকে তার বাসায়, তার জায়গার মধ্যে তুমি রেখে আসো, তার পেরেশানি হচ্ছে। অন্য হাদিসে আরেকটি ঘটনা, এক ব্যক্তি, এক সাহাবী একটি গাছের পাতা ছিঁড়ল বিনা কারণে। নবীজি জিজ্ঞাসা করলেন, গাছের পাতাটা কেন ছিঁড়লা, কোনো প্রয়োজন আছে তোমার? সাহাবা বললেন না। নবীজি বললেন, যদি তোমার চুল ধরে আমি টানি তাহলে তোমার কি কষ্ট হবে না? সাহাবা বললেন, অবশ্যই কষ্ট হবে। নবীজি বললেন, প্রয়োজন ছাড়া তোমার চুল টানলে যেমন তোমার কষ্ট হয়, প্রয়োজন ছাড়া কোনো গাছের পাতা ছিঁড়লেও সেই গাছের তেমন কষ্ট হয়। তাহলে এখান থেকে বুঝে আসে যে ইসলাম ধর্মে সামান্য একটি গাছের পাতা পর্যন্ত বিনা কারণে ছিঁড়া ইসলামে নিষিদ্ধ, হারাম। ছোট পিপিলিকা, পোকা মাকড়, আল্লাহ যত মাখলুক আছে, সৃষ্টি জীব আছে, বিনা কারণে অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। এটা ইসলামের বিধান। এখন যারা ইসলাম বিদ্বেষী তারা বলে যেই ধর্মে সামান্য একটি গাছের পাতা ছিঁড়া পর্যন্ত নিষিদ্ধ অন্যায়ভাবে, সেই ধর্মে মুসলমানরা তাদের ধর্মীয় উৎসবকে উপলক্ষ করে সারা পৃথিবীতে যদি কোনো 200 কোটি মুসলমান হয়, কমপক্ষে একদিনে 100-150 কোটি প্রাণীকে তারা হত্যা করে, জবাই করে ধর্মীয় উৎসবের নাম। এটা তো একটা প্রাণী, জীব, এই প্রাণীকে হত্যা করা মহাপাপ। এই জন্য যারা নাস্তিকবাদ তাদের একটি কথা আপনারা শুনবেন, তারা বলে জীব হত্যা মহাপাপ। যেহেতু জীব হত্যা মহাপাপ, এজন্য মুসলমানরা এটা বর্বরতার একটি কাজ করতেছে। কুরবানির কথা কোরআনেও নাই। আল্লাহ কি বলেছেন গরু জবাই করো, উট জবাই করো, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা জবাই করো? আল্লাহ বলেন নাই। তারা এইগুলো বলে আমাদের মেধাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করে।
তাদের এই প্রশ্নের কি জবাব আমি কোরআন থেকে, বিজ্ঞান থেকে, যুক্তির আলোকে উপস্থাপনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম আসেন, আমরা যে কোরবানি করি, যে সমস্ত প্রাণীকে আমরা জবাই করি, এই সমস্ত প্রাণী, সব প্রাণী পৃথিবীতে সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে যে আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন, সে আল্লাহ যদি আমাদেরকে বলেন যে আমার সৃষ্টি জীব থেকে যেগুলো তোমাদের জন্য হালাল করেছে সেগুলো তোমরা খাও, যার প্রাণী, যিনি সব কিছুর মালিক, তিনি যদি আমাদেরকে অনুমতি দেন, তাহলে অন্য কারো মাথা ব্যথা থাকলে আমাদের কিচ্ছু করার নেই। কোরআনে কারিমে সূরাতুল মাইদা 6 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, হে ঈমানদারেরা, তোমাদের জন্য গবাদি পশু যেগুলো, এই গবাদি পশুদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। সুতরাং এই সব প্রাণীর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি যদি আমাদেরকে হালাল করে দেন, খাওয়ার জন্য আদেশ করেন, তাহলে খাইতে কোনো সমস্যা নেই। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার 21 নম্বর সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, চতুষ্পদ জন্তু যেগুলো আছে এগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। উসকিকুম মিম্মা ফি বুতুনিহা, এই সমস্ত চতুষ্পদ জন্তুর পেট থেকে তোমরা দুধ পান করে থাকো। ওয়ালাকুম ফিহা মানাফিউ, আর অনেক উপকারী বিষয়গুলোতে রয়েছে। ওয়া মিনহা তাকুলুন, চতুষ্পদ জন্তুর গোশত তোমরা খেয়ে থাকো। সূরাতুন নাহল 14 নম্বর পারা 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল আনআমা খালাকাহা, এই চতুষ্পদ জন্তু আমি সৃষ্টি করেছি। লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ, এই চতুষ্পদ জন্তুর পশম দিয়ে তোমরা শীত বস্ত্র, কাপড়, পোশাক তৈরি করে থাকো, আর অনেক উপকারীয় বিষয় সেটাতে তোমাদের জন্য রয়েছে। অমিনহা তাকুলুন, আর এই চতুষ্পদ জন্তু থেকে তোমরা খাও। তাহলে কোরআনে আল্লাহ বারবার বলেছেন যে চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে, সেগুলো তোমরা খাইতে পারবে। সুতরাং যে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি যদি আমাদেরকে অনুমতি দেন খাওয়ার জন্য, তাহলে অন্য কেউ এটাকে প্রশ্নবিদ্ধ করলে আমাদের কোনো কিছু আসে যায় না। এইবার আসেন, কোরআনে আরো অনেক আয়াত আছে। এইবার আসেন, আপনি যদি একটু যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে একটু দেখেন যে পশু আমরা যে জবাই করে খাই, এটা লজিক, বিজ্ঞান, যুক্তি কতটুকু এটাকে সমর্থন করে। প্রথম যে বিষয়টা, সেটি হচ্ছে মানুষের শরীরের মধ্যে ভিটামিন, যে সমস্ত ভিটামিন থাকে মানুষ শক্তিশালী হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, তার মধ্যে একটি ভিটামিন রয়েছে অ্যামিনো অ্যাসিড যেটাকে বলা হয়। এই ভিটামিন 21 ধরনের হয়ে থাকে। 21 ধরনের 13 ধরনের ভিটামিন মানুষের শরীরের মধ্যে জন্ম হয়, অটোমেটিক আল্লাহ শরীর থেকে উৎপাদন করেন। আর বাকি থাকে 8 ধরনের অ্যামিনো অ্যাসিড বা ভিটামিন। এই 8 ধরনের অ্যামিনো অ্যাসিড বা ভিটামিনটা উৎপাদিত হয় মানুষের খাবারের থেকে। সেই খাবারটা শুধু কোনো প্রাণীর গোশত হলেও 8 প্রকার ভিটামিন উৎপাদন হয় না, আবার শাক সবজি, তরুলতা, এইগুলোর থেকেও সে 8 প্রকার ভিটামিন উৎপাদন হয় না। পৃথিবীতে এমন কোনো শাক সবজি নাই যেটা থেকে এই 8 প্রকার ভিটামিন শুধু শাক সবজি থেকে উৎপাদিত হবে। ডাক্তারি বিজ্ঞান বলে পৃথিবীতে এমন কোনো শাক সবজি নাই। কিছু হবে শাক সবজি থেকে, আর কিছু হবে প্রাণীর গোশত থেকে। তাহলে মানুষ যদি বেঁচে থাকতে চায়, তার জীবনকে বাঁচাইতে চায়, তাহলে তার যেমন শাক সবজিও খেতে হবে, তদ্রূপ যে সমস্ত প্রাণী আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন সে সমস্ত প্রাণীর গোশতও খেতে হবে। যদি আপনি গোশত না খান, তাহলে আপনার শরীরে সে ভিটামিনও আসবে না, আপনি পরিপূর্ণ সুস্থ থাকতে পারবেন। এজন্য অনেক ডাক্তাররা কিন্তু রোগীদের জন্য সাজেক্ট করে যে দেশি মুরগি খাবেন, গরুর গোশত খাবেন, সম্ভব হইলে উটের গোশত, দামি দামি গোশত খাবেন। তো এইগুলো বিজ্ঞানও বলে যে কোনো মানুষ সুস্থ থাকতে হলে যে সমস্ত শাক সবজি মানুষ খায় সেগুলোর সাথে সাথে তাকে গোশতও খেতে হবে। দ্বিতীয় আরেকটি যুক্তি আপনি দেখেন, যে সমস্ত প্রাণী আমরা খাই, গরু বলেন, ছাগল, ভেড়া, দুম্বা, বকরি, যাই আছে, এদের দাঁত রয়েছে, যে এদের দাঁত হচ্ছে সমান্তরাল দাঁত, সমান দাঁত, আমাদের মানুষের মতো সমান দাঁত। গরুর দাঁত আপনি দেখেন আমাদের মানুষের সামনে দিয়ে যেমন সমান, গরুর সব দাঁতগুলো এমন সমান। কিন্তু অন্য অন্য প্রাণী যেগুলো হিংস্র প্রাণী, যারা ছিঁড়ে ফেরে খায়, বাঘ, ভাল্লুক, হায়না, শিয়াল, আরও যে সমস্ত প্রাণী, ওদের রয়েছে চুক্কা চুক্কা দাঁত, তাদের সমান্তরাল দাঁত নেই। এখন চুক্কা আর সমান্তরাল দাঁত আল্লাহ কেন দিল? যে সমস্ত প্রাণী আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন এগুলোকে সমান্তরাল দাঁত দিয়েছে। এরা শুধু ঘাস খায়, এরা কখনো গোশত খায় না। গরু ঘাস খায়, ছাগল, ভেড়া, দুম্বা, এই সমস্ত প্রাণী তারা ঘাস খায়, কখনো কোনো প্রাণীকে চিড়ে ফিরে গোশত খায় না। আর যে সমস্ত প্রাণী আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, হিংস্র প্রাণী যেগুলো, তারা ঘাস খায় না, বরং তারা খায় অন্য অন্য প্রাণীকে আক্রমণ করে ধরে ছিঁড়ে ফিরে তারা গোশত খায়। আর গরু, যে সমস্ত প্রাণী গরু সহ এইগুলা ঘাস খায়, তাদের ভিতরে গোশত হজম হওয়ার কোনো হজম শক্তি আল্লাহ দেন নাই, তাদের ভিতরে শুধু ঘাসই হজম হবে।
আর যে সমস্ত প্রাণী গোশত খায় তাদের ভিতরে ঘাস হজম হবে না, শুধু গোশতই হজম হবে। বিপরীত, আপনি যদি আয়নার সামনে গিয়ে আপনি হা করে তাকান, আপনি দেখতে পাবেন আপনার দাঁত দুই ধরনের, এক হচ্ছে সমান্তরাল দাঁত, আবার ভিতরে আছে চোকা চোকা দাঁত। তাহলে এই দুই ধরনের দাঁত আল্লাহ কেন দিলেন? বোঝা গেল গোশত যদি খাইতে হয় তাহলে একটু ধারালো চোকা চোকা দাঁত লাগে, এটাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শাক সবজি সেটা খাবো আমরা, এই জন্য সমান্তরাল দাঁত দিয়েছে। সুতরাং এখান থেকেও বুঝে আসে যে আমরা যেমন শাক সবজি খাবো, তদ্রূপ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোশত খাওয়াটাকে হালাল করেছেন। না হয় চোকা দাঁতগুলো আল্লাহ কেন দিয়েছেন আমাদেরকে? মানুষের যে সমস্ত হজম শক্তি আছে, মানুষের হজম শক্তি শাক সবজি হজম করতে পারে, গোশত এই সবগুলো হজম করতে পারে। তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে গোশত হজম করার হজম শক্তি দিয়েছেন, বোঝা গেল বিনা কারণে আল্লাহ আমাদেরকে গোশত হজম করার শক্তি আমাদের ভিতরে দেন নাই। গোশত হজম করার হজম শক্তি দিয়েছেন, এখান থেকে বোঝা যায় যে এই সমস্ত প্রাণী আল্লাহ আমাদের খাওয়ার জন্য সৃষ্টি করেছে। এখন যারা বলে যে জীব হত্যা মহাপাপ, কোনো প্রাণী হত্যা করা যাবে না, মুসলমানরা ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে কোটি কোটি প্রাণীকে তারা হত্যা করে, আসুন তাদের কথার দিক। তারা যদি কোনো প্রাণী গোশত না খায়, শাক সবজি তরুলতাও খায়, তাহলে সেটাও তারা খেতে পারবে না। কেন? প্রত্যেকটা গাছ, ঘাস, শাক সবজি তরুলতা, এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রাণ রয়েছে, জীবন আছে। 1991 সন আমেরিকার একজন বিজ্ঞানী, একজন গবেষক, জগদীশ্বর বসু তার নাম, সে একটি বই আবিষ্কার করেছে, গাছের জীবন কথা নাম। সেখানে সে লিখেছে যে প্রত্যেকটা গাছের কিন্তু জীবন আছে। আরেকজন বিজ্ঞানী, তিনি একটি মেশিন আবিষ্কার করেছেন যে গাছ, তরুলতা এগুলো কান্নাকাটি করে, চিৎকার করে, একটা মেশিনের মাধ্যমে সেগুলো শোনা যায়। আমরা মানুষ এই গাছের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় না। তাহলে যারা বলে যে প্রাণী গোশত খাওয়া যাবে না, পশু হত্যা মহাপাপ, তাহলে তারা তো গোশত খায় নাকি? শাক সবজি তো অবশ্যই খেয়ে থাকে, মাছ খেয়ে থাকে, সামুদ্রিক প্রাণী খেয়ে থাকে, সেগুলোর ভিতরেতে আল্লাহ জীবন দিয়েছেন, ঘাস দিয়েছেন। তাহলে তাদের জন্য ঘাস, শাক সবজি তরুলতা মাছ কোনো কিছু তারা খাইতে পারবে না, অথচ কোনো কিছু বাদ দেয়। তাহলে তারা যদি বলে যে মুসলমানরা ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে কোটি কোটি প্রাণীকে হত্যা করে, পশু হত্যা জীব হত্যা মহাপাপ, তাহলে তাদেরকে বলবো যে আপনারা তো কোনো কিছুই খাইতে পারবেন না। কেন? প্রত্যেকটা ভিতরে আপনি ভাত খাবেন, ভাত উৎপাদিত হয় ধান গাছ থেকে, রুটি খাবেন, গম উৎপাদিত হয় গম গাছ থেকে, শাক সবজি খাবেন, সবগুলোর জীবন আছে, গাছ আছে, তাহলে সেগুলোকে আপনি হত্যা করে কেন খান? এইবার যারা ভিন্ন ধর্মের লোকেরা আছে, যদি কোনো ধর্মে এই গরু টরু এইগুলাকে পূজা করা হয়, তাহলে তারাও বলে যে এটা আমাদের পূজার বিষয়, আমাদের প্রভু, আমাদের মাবুদ, এদেরকে আমরা কখনো খাই না, বা কোনো ধর্মে এটা খাওয়া এটাও আসলে ঠিক না। অথচ পৃথিবীতে যে সমস্ত প্রচলিত ধর্ম রয়েছে, হিন্দু ধর্মে নামে একটি ধর্ম আছে, তাদের অনেক বইপত্র, অনেক কিতাব, ধর্মীয় গ্রন্থ আছে। দুঃখের বিষয় হলো তাদের ধর্মীয় গ্রন্থগুলা তাদের কেউ পড়ে না, এমনকি পড়ার নিষেধও অনেক জায়গায়। তাদের যে সমস্ত ধর্মীয় গ্রন্থ, সেইগুলোতে অনুমোদন রয়েছে যে প্রাণী, সেগুলো তোমরা খাইতে পারো। তাদের একটি গ্রন্থ আছে মহাভারত, সেই মহাভারতের 5 নং অধ্যায়ের মধ্যে একটি বিশাল ঘটনা আছে। 5 ভাই ছিল তারা, এক ভাই সে তাদের যে ঠাকুর ছিল তাকে জিজ্ঞাসা করলো যে আমাদের পূর্ববর্তী যে সমস্ত লোকেরা মারা গিয়েছে, বা আমাদের ভগবান যারা শেষ হয়ে গিয়েছে, তারা আমরা কোন কাজ করলে, কোন ইবাদত করলে তারা আমাদেরকে স্মরণ রাখবে? তখন তাদের ওই ঠাকুর তাদেরকে আদেশ দিল, তোমরা যদি তাদের নামে শাক সবজি উৎসর্গ করো তাহলে তারা তোমাদেরকে স্মরণ করবে 1 দিন 2 দিন। তাদের নামে যদি কোনো প্রাণী উৎসর্গ করো তাহলে স্মরণ করবে আরো একটু সময় বেশি, 5 দিন। কোনো গাভী গরু যদি উৎসর্গ করো, সর্বশেষ বলেছে, তাহলে তোমাদেরকে স্মরণ করবে 12 দিন। তাহলে হিন্দু ধর্মের গ্রন্থের মধ্যে আছে যে প্রাণীকে আল্লাহর নামে উৎসর্গ করা, এটা ওদের ধর্মগ্রন্থের মধ্যে আছে। মনুস্মৃতি অধ্যায় নম্বর 5 30, অধ্যায় নম্বর 5 39, এই দুইটা অধ্যায়ের মধ্যে হিন্দু ধর্মের মনুস্মৃতি যে গ্রন্থ আছে, অধ্যায় নম্বর 5 30, এই অধ্যায়ের মধ্যে লেখা আছে ঈশ্বর যে সমস্ত প্রাণী সৃষ্টি করেছেন, এই সকল প্রাণীর মধ্যে এক প্রকার প্রাণীকে তিনি সৃষ্টি করেছেন খাওয়ার জন্য, আমরা যেন খাইতে পারি। মনুস্মৃতি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 39, সেখানে লেখা আছে ঈশ্বর যত প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে একটি প্রাণী সৃষ্টি করেছেন ঈশ্বরের নামে যেন উৎসর্গ করা। তাহলে আমরা তো এই প্রাণীগুলোকে আল্লাহর জন্যই উৎসর্গ করি, আল্লাহর নামে উৎসর্গ করে তো আমরা খাই। সুতরাং অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যেও এই প্রাণীকে জবাই করে খাওয়ার জন্য তাদের ধর্মগ্রন্থের মধ্যে অনুমোদন রয়েছে, কিন্তু তারা দুঃখের বিষয় তাদের ধর্মগ্রন্থ পড়েও না, জানে না। এজন্য বর্তমান জামানায় যারা ইসলাম নিয়ে একটু দেখাশোনা করেন, গবেষণা করেন অনলাইন মিডিয়াতে,
ব্যাপক আকারে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইসলামকে এইভাবে প্রশ্ন ছড়ে দেওয়া হয়। যদি কেউ অনলাইন মিডিয়াতে যে কোনো জায়গায় যদি এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হন, তাহলে ওদের কথায় কোনো কর্ণপাত করবেন না, উত্তর দিবেন না। কেন? যারা ইসলাম বিদ্বেষী নাস্তিকবাদ যারা আছে, ওরা কোনো মুসলমান বলেন, কোনো আলেম বলেন, কোনো হুজুর বলেন, কোনো ইসলামিক স্কলার বলেন, তাদেরকে জিজ্ঞাসা করে আটকানোর জন্য, বরং জানার উদ্দেশ্যে তাদেরকে জিজ্ঞাসা করে। এজন্য আপনারা যদি যত ইসলামিক বিধান আছে প্রত্যেকটা বিধান নিয়ে কিন্তু ওরা প্রশ্ন তুলে, কোথাও কখনো কারো সামনে এরকম প্রশ্নের সম্মুখীন হন, চুপ করে চলে আসবেন, কোনো উত্তর বলবেন না। পরবর্তীতে সময় সুযোগ হলে আমাদের কাছ থেকে জেনে নেবেন।